তাই নজর রাখবো বড় খবরের দিকে। 3 বার হাজিরা এড়ানোর পর অবশেষে মেশি কাণ্ডে থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল 9:55 নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ বিশ্বাস। মেশি কাণ্ডে একের পর এক নোটিশ দেওয়া হলে থানায় হাজিরা দেননি অরূপ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল হাজিরা দিতেই হবে, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। অবশেষে থানায় তিনি 2025 সালে 13ই ডিসেম্বর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার জন্য গ্রেফতার হয়েছিলেন ভারতের মেসিকে আনার কারিগর শতদ্রু দত্ত। যদিও সেই সময় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল, তবে সরকারের তৃণমূল থাকায় সেই নিয়ে বেশি নাড়াচাড়া হয়নি। তবে 4ই মে বাংলায় রাজনৈতিক পালাবদলের পরই মেসি কাণ্ডের নয়া মোড় নেয়। অরূপের নামে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু। মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় তৃণমূলের জামানায় তিনি 38 দিন জেল খাটেন। বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জানান শতদ্রু। এরপরই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার নোটিশ দিতে থাকে পুলিশ। এরপরও কোনো না কোনো কারণ দেখিয়ে হাজির এড়াতে থাকেন, যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, 3 বারের পর অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। কতক্ষণ ধরে এই জিজ্ঞাসাবাদ চলছিল? দেখো, তোমাকে প্রথমে বলবো যে 3বার তলব করা হয়েছিল বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। প্রধানত শতদ্রু দত্ত, অর্থাৎ যিনি এই মেসির ইভেন্টের আয়োজক ছিলেন, তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিধাননগর দক্ষিণ থানায়, যে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম মেসি কাণ্ডে আরো অনেক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলার কিন্তু দায়ের করা হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হওয়ার পর 3বার তাকে তলব করা হয়েছিল। তার যে টালিগঞ্জের বাড়ি রয়েছে সেখানে তুমি জানো বারংবার নোটিশ টাঙিয়ে এসেছিলেন বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা। এবং সেখান থেকে বলা যেতে পারে যে এই বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকদের তলবে এবার সাড়া দিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবং যেরকমটা জানা যাচ্ছে, তিনি একেবারে সকাল 11টায় তাকে তলব করা হয়েছিল। সকাল 11টার আগেই তিনি হাজিরা দিয়েছেন। তবে এই মামলা হাইকোর্টে গড়ালো, তুমি যেরকমটা বললে, তার কিন্তু রক্ষা কবচ এই মামলায় রয়েছে। তাই অবিলম্বে গ্রেফতার করতে পারবে না বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরা। তবে মেসি ইভেন্টে যে তোলাবাজির অভিযোগ উঠেছিল এবং এতগুলো মানুষ লাখ লাখ টাকা দিয়ে তারা টিকিট কাটার পরও মেসিকে দেখতে পারলেন না, বিস্তারিত ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করার পর তাকে আজকে আপাতত ছেড়ে দেওয়া হবে, এমনটা আমরা জানতে পারছি। তার কারণ ইতিমধ্যে হাইকোর্টে অরূপ বিশ্বাসের একটি রক্ষা কবচ আছে। প্রিয়া, বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা জানাচ্ছিলাম, 3 বার হাজিরা এড়ানোর পরে অবশেষে মেসি কাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার সকাল 9:55 থানায় পৌঁছান তিনি। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত।